এটা হচ্ছে সূরাতুল মুলক, যেটার নাম দুইটা। সূরাতুল মুলকের নাম কয়টা? দুইটা। একটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর একটা হচ্ছে মুলক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার নাম বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার নাম বলেছেন মুলক। তার মানে রাসূলুল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর আল্লাহ বলছেন ওই সূরার নাম হচ্ছে সূরা মুলক। তাহলে দুইটা নাম, একই সূরার কয়টা নাম? দুইটা নাম। মুলক শব্দের অর্থ, এখন আমরা সূরাতুল মুলকের ভিতর নিয়ে আলোচনা করি। এতক্ষণে আমরা সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন একটা মোটামুটি একটা ধারণা হয়েছে যে সূরাতুল মুলক যদি কেউ প্রতিদিন পড়ে, প্রতি রাত্রিতে পড়ে, তাহলে তার জন্য কবরের আযাব মাফ হয়ে যায়। সূরাতুল মুলক যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর কাছে সুপারিশ না করা পর্যন্ত সূরা মুলক খাদ্য হবে না, সুপারিশ করতেই থাকবে। এটা আমরা দুইটা ফজিলত শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা বেশি বেশি আমল করার, বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই সূরাটা কিন্তু মক্কি সূরা। কুরআনুল কারীমের সূরা নুজুলের দুইটা ভাগ, একটা হচ্ছে মাদানী সূরা আর একটা হচ্ছে মক্কি সূরা। তবে মাদানী সূরা কম, মক্কি সূরা বেশি। কারণ জানেন নাকি? যে কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কা নগরীতে কত বছর ছিলেন? 13 বছর। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রসুল মাত্র 23 বছর বেঁচে ছিলেন। এর মধ্যে দুই ভাগে আল্লাহ রসুলের লাইফ চলেছে। কিছু সময় থেকেছেন মক্কায়, কিছু সময় থেকেছেন মদিনায়। মক্কায় সময়কাল ছিল 13 বছর, আর মদিনায় সময়কাল ছিল 10 বছর। তার মানে নবুয়ত প্রাপ্তির পর মক্কায় 13 বছর থাকলেন। ওই 13 বছরে যে কুরআনুল কারীমের সূরাগুলি নাজিল হয়েছে, অধিকাংশ সূরাই হচ্ছে মক্কি সূরা, মক্কি জীবনী নাজিল হয়েছে। এজন্য এই সূরাতুল মুলক আর মক্কা জীবনে বেশিরভাগ ফজিলতের সূরাই নাজিল হয়েছে, বেশিরভাগ ফজিলতের আয়াতই নাজিল হয়েছে। যুদ্ধ, কেতাল, জং এগুলির আহকামাতের বিধিবিধান খুবই কম, সেটা মদিনায় বেশিরভাগ নাজিল হয়েছে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা মুলক যেটা, এটা হচ্ছে মক্কি সূরা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় এই সূরা নাজিল হয়েছে। এটার মধ্যে 30টা আয়াত, হাদিসের মধ্যে আসছে যে 30 আয়াত। এই 30 আয়াত বিশিষ্ট সূরা তেলাওয়াত করার দরকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বরকতময় হলো ওই আল্লাহ, বরকতময় ওই আল্লাহ, মহামান্বিত ওই আল্লাহ, যিনি বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্ববিষয়ের উপর শক্তিশালী। এটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটার অর্থ। এখন আসেন আমরা একটু আলোচনা, ব্যাখ্যা বিশ্লেষণ করি। আল্লাহ বললেন বিয়াদিহিল মুলক, আল্লাহর কাছে কিন্তু সমস্ত ক্ষমতা। ওখানে মুলক শব্দটা কিন্তু ব্যবহার হয়েছে, তার মানে ওই সূরার নাম হচ্ছে মুলক। এজন্য কুরআনুল কারীমের কিছু সূরা আছে যে সূরার মধ্যে সূরার নামগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যে সূরার ও প্রায় সূরা সব সূরার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নামের কারণগুলি বর্ণনা করেছেন। যেমন সূরাতুল বাকারা, আমরা যখন প্রথম সূরা পড়ি সূরাতুল বাকারা, ওখানের মধ্যে ইন্না বাকারাতাত তাশাবাহাত আলাইনা, একটা বাকারা গাভীর ঘটনা আছে। এজন্য সূরাতুল বাকারার নামকরণ করা হয়েছে সূরা বাকারা। সূরাতুল আলে ইমরান, সূরা মায়েদা, মায়েদা শব্দের অর্থ হলো দস্তারখানা। দস্তারখানা মানে কি? খাবার রাখার যে প্লেট, যেখানের মধ্যে খাবার রাখা হয়, খাবার সহ এই দস্তারখানা। ওই সূরার মধ্যে যেহেতু বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাইদা দেওয়া হয়েছিল, জান্নাত থেকে খাবার দেওয়া হয়েছিল, এজন্য ওই সূরার নামকরণ করা হয়েছে সূরা মায়েদা। এরপরে নাম হচ্ছে সূরা আলে ইমরান। আলে ইমরান মানে কি? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলির, পরিবারের কথা আলোচনা করেছেন। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন ওই সূরার মধ্যে, যেটা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি, পরিবার ছিলেন। এরপরে সূরা হচ্ছে সূরা নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা, নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলাগণ। তার মানে ওই কুরআনুল কারীমে ওই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের বিষয় সংক্রান্ত যে বিষয়গুলি আছে ওটা আলোচনা করেছেন। এজন্য কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরা তার নামের সাথে কাদের কি আছে? মিল আছে। নাম
করণ করা হয়েছে সূরার ভিতরের যে বিষয়বস্তু আছে ওই ভিতরের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল করেছেন এবং কোরআনের নামকরণ করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই সূরার নামও করা হয়েছে মুলক, যেহেতু ওই সূরার মুলক মানে রাজত্ব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্ব সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সূরা মুলকের মধ্যে আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর আমাদের দেশের রাষ্ট্রের সংবিধান বলে সমস্ত ক্ষমতার জনগণ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর আমাদের দেশের মানুষ এই থিওরিতে বিশ্বাস করে যে সমস্ত ক্ষমতার সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাহলে এটা এখন আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্ব সমস্ত কিছুর মালিক সবকিছুর কন্ট্রোল আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ নয়। আর আমাদের দেশের মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী যে সমস্ত ক্ষমতার সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এখন আপনারা বুঝে থাকলে বলেন এই বিষয়গুলি আল্লাহর সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক কিনা? এটা হচ্ছে শিরক, এটা